তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি আজকে কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো। এই যে আমি পৌঁছে গেছি আমার গন্তব্যস্থলে। আমি এখানেই আজকে এসেছি। তো তোমরা কেউ কি চিনতে পারছো জায়গাটা? বলো। তো আমি বলে দিচ্ছি জায়গাটার নাম। এসেছি কলকাতা ইকো পার্কে। তা সমুদ্রে চলে এসেছি তো। তারপরে এই যে কি সুন্দর এখানে স্ট্যাচু করা আছে। তো এখানে একটা ঝিল আছে, দেখো এই ঝিলটা বিশাল বড় এলাকা জুড়ে। এর চারিপাশে হচ্ছে এই পার্কের সীমানা। এই পার্কটা মোটামুটি 9 থেকে 10 কিলোমিটার এলাকা জুড়ে। এর 6 থেকে 7টা গেট আছে। তারপরে এর সীমানা পুরো এই এলাকাটা হেঁটে হেঁটে চারিদিকটা ঘুরতে হবে। তো এই যে ঝিলের পাড়ে এগুলো সব স্পিড বোট সব বেঁধে রাখা আছে। এগুলো হয়তো সন্ধেবেলায় চালানো হয়, এখন সম্পূর্ণভাবে বেঁধে রাখা আছে। প্রচণ্ড রৌদ্র তাপ, তো গরম পড়ে গেছে। ছাতা কিনে ঘুরতে এসছে। তো এখানে একটা মেয়ে দেখছি বসে আছে ল্যাপটপ নিয়ে। তা আমি তার সঙ্গে একটু বন্ধুত্ব করতে গেলাম। এই ব্যাগটা রাখলাম, রেখে দেখলাম ল্যাপটপে আমার বান্ধবী কি করছে। আবার সেখান থেকে বেরিয়ে গেলাম। আকাশে উপরে প্লেন যাচ্ছে, পাশেই তো এয়ারপোর্ট, ওই জন্য প্লেনের ছবিটা তুলে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এইখানে একটা সম্পূর্ণ কাঠের নির্মাণ করা আর্টিস্ট কটেজ। এটি শীততাপ নিয়ন্ত্রিত একটি কটেজ। এখানে সব হয়তো ফিল্ম স্টাররা আসে। খুব সুন্দর দেখতে, খড়ের ছাউনি আর কাঠের ওয়াল, শীততাপ নিয়ন্ত্রিত। তারপরে এখানে একটি জলাধার আছে, জল অল্প অল্প আছে, এটা হয়তো ফোয়ারা, সন্ধেবেলায় চালু করা হয়। এবার এখানে হচ্ছে একটা গোলাপের গার্ডেন আছে, মাঝখান দিয়ে রাস্তা, চারিদিকে গোলাপ, বিভিন্ন কালারের গোলাপ। এখানে চারিদিকটা খুব সুন্দর লাগছে দেখতে, এই গোলাপ ফুলের বাগান। যেটা তার মাকে বলছে, কি গরম লেগেছে, বসবোটা তো থাকবো না। তো এইখানে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, প্রচণ্ড গরম, কষ্ট হচ্ছে, বাগানের মাঝখান দিয়ে হেঁটে চলেছি। এখানে একটা সেলফি ছবি তুলে নিলাম। এখানে হাতি তৈরি করা আছে, মাটির তৈরি, সিমেন্ট দিয়ে তৈরি করা আছে। সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এদিকে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি, তাজমহল দেখার জন্য যাচ্ছি। এই যে এখানে একটা বসার জায়গা আছে, এখানে সব প্রজাপতি বসে আছে, দেখুন এগুলো সব প্রজাপতি, বাটারফ্লাই। বাটারফ্লাই। ঠিক আছে। আবার এখানে এসে দেখছি একটা পাথর দিয়ে তৈরি করা খুব সুন্দর
সেতু টাইপের তৈরি করা আছে। সেখানে গেলাম, গিয়ে চারিপাশ দেখলাম, খুব ঠান্ডা বেশ ওই জায়গাটা, দাঁড়িয়ে একটু আরাম পেলাম। তারপরে নদীর পাড়ের মতো 2 সাইড বাঁধানো আছে, ফোয়ারার জল এই দিক দিয়ে যায়। হেঁটে চলেছি তার পাশ দিয়ে। তারপরে সামনে গিয়ে দেখি একটা বাচ্চাদের দেখি এদিকে কি আছে। খেলাধুলার জায়গা আছে সেখানে। আর একটু সামনের দিকে আগিয়ে এসে দেখছি যে এখানে কাঠের তৈরি একটু ঝুলন্ত সেতু, হাঁটতে খুব ভয় করছিল। এই যে পুরো রাউন্ড এই ওপরে একটা সাদা আলোর মতো আছে, এখন বোঝা যাচ্ছে না, এটা সন্ধ্যেবেলায় বোঝা যাবে। আর এই সাইডটা দেখুন তাজমহল। এই সাইডে তাজমহল আছে, এই সাইডেও একটা আছে তাজমহলের মতো। ফ্রেন্ডস, আমরা মনে হচ্ছে আগ্রা তাজমহলের কাছে চলে এসেছি। তো দেখি কি আছে, সামনে এগিয়ে দিয়ে যাচ্ছি, যা আছে সব তোমাদের দেখাবো। খুব ক্লান্ত লাগছে রৌদ্র গরমে, এই জন্য একটু প্রবলেম হচ্ছে, মানিয়ে নেবে তোমরা, ঠিক আছে? দেখতে থাকো, এনজয় হবে। তারপরে আমরা একটু মাঝে একটু দুপুরে কিছু খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পরে সেখানে একটি মিউজিয়াম টাইপের আছে, বাচ্চারা খেলাধুলা করছে দেখলাম। দিয়ে আমাদের সামনে দেখছি তো আমি এবার পিরামিডের ভেতরে পৌঁছে গেছি। তো তার আগে বন্ধু তোমাদেরকে একটা কথা বলি, এই পিরামিডের এখানে আসতে গেলে তোমার 30 টাকা পার হেড, 30 টাকা করে টিকিট কেটে ঢুকতে হয়। তো পার্কে যখন ঢুকেছি তখনও 30 টাকা করে টিকিট করে, মানে পার হেড 30 টাকা। কি সুন্দর, ভেরি নাইস, সো বিউটিফুল। এই যে চলে এসেছি আমরা আকাশ তাজমহলে, দেখো। তো ফোয়ারা দেখার পরে এই সামনের দিকে এসেছি, ওই যে দেখা যাচ্ছে দেখো তাজমহল, সেই আমাদের আকাঙ্ক্ষিত আগ্রার তাজমহলের মতো সম্পূর্ণ। তো এখানে এসে বন্ধু একটু দাঁড়ালাম, প্লেটটা পরে নিলাম, তোমরা দেখে নাও। এখানে মহেঞ্জোদারো হরপ্পা স্মৃতিসৌধের মতো একটা স্মৃতিসৌধ তৈরি করা আছে। ভেতরে ঢুকলাম, ছবি তুললাম, দিয়ে তোমাদেরকে নিজেও দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি। কেমন লাগবে, তোমরা কেমন লাগছে তোমরা বলবে পরে। দেয়ালের কারুকার্য এগুলো। সেখান থেকে বেরিয়ে গেলাম, দিয়ে সামনের গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাচ্ছি। খুব সুন্দর ভিউ চারিদিকে দেখো। এইখানে একটা যিশু খ্রিস্টের স্ট্যাচু তৈরি করা আছে, সেখানে আমি হেঁটে হেঁটে যাওয়ার শুরু করে দিলাম। যাচ্ছি আমি, প্রচণ্ড রৌদ্রের তাপ, তবুও খুব ভালো লাগছে, যেন রোমান্টিক সুন্দর একটা জায়গা অনুভূতি ফিল করছি। খুব ভালো লাগছে, তোমরাও আসবে, দেখবে, তোমাদেরও খুব সুন্দর লাগবে। পাশে বাইপাস দেখতে পাচ্ছ, প্রচুর গাড়ি যাচ্ছে সামনের দিকে। তো আমি ওই যিশু খ্রিস্টের মূর্তির দিকে এগিয়ে যাচ্ছি, এত সুন্দর লাগছে, আমিও সেখানে মানে না গিয়ে থাকতে পারলাম না। আমি অনেকটা এগিয়ে গেলাম, এই যে যাচ্ছি। এগিয়ে যাচ্ছি সামনের দিকে, এত সুন্দর লাগছে দেখতে, অসাধারণ একটা পরিবেশ। সত্যি না নিজের চোখে না দেখলে সেটা মানে কল্পনা করা
মানে মুশকিল হয়ে যাবে। তোমরা যখন নিজের চোখে এসে দেখবে মানে মিলিয়ে নেবে কথাগুলো কেমন লাগছে। আমার তো ভালো লেগেছে, এখন তোমাদের কেমন লাগবে। খুব সুন্দর একটা পরিবেশ এই পার্কের মধ্যে। সেখান থেকে বেরিয়ে আসলাম। আবার সামনে কি আছে, এই যে তোমাদের সেই আকাঙ্ক্ষিত তাজমহল। দেখে নাও চারিদিক। গরম লাগছে একটু। দেখো চারিদিক পিরামিড, তারপরে দেখো এই রাউরকেল্লা, এই যে তাজমহল, তার পাশ দিয়ে হেঁটে চলেছি। চারি সাইড দেখো কেমন ভিউ, অসাধারণ একটা পরিবেশ। এই যে দেখো তাজমহলের সামনে চলে গেছি, অনুভূতি ফিল করছি আমি। সে অরিজিনাল তাজমহলের কাছে মনে হচ্ছে চলে এসেছি। কি আনন্দ লাগছিল। তারপরে সেখানে ব্যাগটা রেখে কিছু ফটোশ্যুট করে নিলাম। দেখো কারুকার্যগুলো দেখো তাজমহলের। চারিদিকের ভিউটা দেখালাম তোমাদের। আবার সামনের দিকে এগিয়ে আসলাম। দেখো এখানে কি দেখা যাচ্ছে, নেম প্লেটে আছে। দেখতে থাকো, আমার সঙ্গে সঙ্গে তোমরাও দেখতে থাকো। অসাধারণ এই পার্কের সমস্ত কিছু আমাকে খুব মুগ্ধ করেছে। তো ওর ওপরে আমি উঠিনি, তোমরা উঠে দেখতে পারো। আমি নিচে থেকেই ছবি করে আসলাম। আর এই যে দেখো এটা গেটওয়ে অফ চীনা। এই রাউরকেল্লার মতো একটা দেখো নির্মাণ আছে এখানে, খুব সুন্দর লাগছে। এর ভেতরটা সম্পূর্ণ তোমাদেরকে দেখাচ্ছি আমি। এর ভেতরে ঢুকবো, ঢুকে তোমাদের দেখাবো। হ্যাঁ দেখো দূর থেকে দেখা যাচ্ছে তাজমহল, কেমন লাগছে দূর থেকে দেখো, দেখাচ্ছি। এবার ঢুকে গেলাম রাউরকেল্লার ভেতরে। ভেতরের সিনারিগুলো দেখো, রাউন্ড আকারের পুরো। কি সুন্দর প্লেস। পিকচার দিয়ে দিয়েছে। দেখে যাবে দেখো নেম প্লেটে আছে। এগুলো সেই পিরামিড। ওখান থেকে বেরিয়ে এই পিরামিডের ধারে আমাদের বাইরে যাওয়ার রাস্তা আছে, সেখানে যাব। তার আগে একটু পিরামিডের ভেতরে প্রবেশ করে তোমাদেরকে দেখাবো। আমি পিরামিডের মধ্যে প্রবেশ করে গেলাম। ভেতরে অন্ধকার গম্বুজ টাইপের। উপরে উঠে যাও, তুমি যাও। ভিডিও করলেই তো দেখতে হবে। হ্যাঁ পিরামিডে তো এখানে একটা দাবাটার মতো না, এটা তারপরে এখানে এসে একটা ছবি তুলে নিলাম সুন্দর পরিবেশে। তো বন্ধুরা এটা রেস্টুরেন্ট, এটা এখানে রেস্টুরেন্ট, এই সাইডটায় গাড়ি পার্কিং। আর এই আমাদের ম্যাডাম বাড়ি আসছে। এগুলো দেখুন প্লেন উড়ে যাচ্ছে। বক না প্লেন করেছে, কি করেছে। তো এবার আমরা বেরিয়ে গেলাম। আমরা বেরোচ্ছি 4 নাম্বার গেট দিয়ে।
তো তোমরা যদি এখানে আসো তো তোমরা 4 নাম্বার গেট দিয়ে প্রবেশ করবে, কারণ এখানে দিয়ে প্রবেশ করলে এই যে দেখার জায়গাগুলো, ভেতরে যে স্মৃতিসৌধ, যে তাজমহল, যে রাউরকেল্লা যেগুলো আছে, এগুলো কাছে হবে। আর এইখানে হচ্ছে 9 থেকে 10 মাইল পর্যন্ত এলাকাটা জুড়ে আছে। এর 7 থেকে 8খানা গেট আছে। তো বিরাট বড় এলাকা। এই এলাকা ঘোরা মানে একদিনে সম্ভব হবে না। তো আমরা এখান থেকে এবার গন্তব্যস্থলের দিকে রওনা দিচ্ছি। তো আমরা উবের বুক করেছিলাম, আমাদের গাড়িতে আমরা উঠে পড়েছি। এবার রাস্তা দিয়ে যাচ্ছি, দেখো রাস্তার ভিউটা একটু দেখতে থাকো সবাই। তো এখানে রাস্তা দেখো, রাস্তার ধারে একটা বিশ্ব বাংলার লোগো আছে, ফোয়ারা, চারিদিকে জলের ফোয়ারা, সুন্দর একটা সিন। তার পাশ দিয়ে দেখো চলে যাচ্ছি সায়েন্স সিটির পাশ দিয়ে চলে যাচ্ছি। তো সায়েন্স সিটি সবাই চেনো, তোমরা জানো কলকাতার বুকে সায়েন্স সিটিতে কী আছে। যে সায়েন্স সিটির ধার দিয়ে আমরা চলে আসছি। দিয়ে আমি এই বলে ব্লগটা শেষ করছি। তোমরা কেমন লাগলো এই ব্লগটা দেখবে, কমেন্ট করবে। আর তোমরা যখন আসবে এখানে যখন আসবে অবশ্যই শীতকালে জায়গাটা ঘোরার পক্ষে খুবই সুন্দর পরিবেশ। এখন একটু গরম লাগছে, গরম পড়ে গেছে। তো দেখতে থাকো।